ফের নতুন করে খবরের শিরোনামে নতুন করে উত্তপ্ত বেড় মজুর এবং বেড় মজুরের আড়িপাড়া নতুন করে উত্তপ্ত হয়েছে। নতুন অঞ্চল সভাপতি করা হয়েছে বেড় মজুর এক অঞ্চল প্রধান হলধর আড়িকে। তার খড়ের গাদাতে আগুন দেওয়ার অভিযোগ এবং কে বা কারা সেই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে হলধর আড়ির যে বক্তব্য বা অভিযোগ যে এলাকার মানুষজন বা এক শ্রেণীর মানুষজন যারা রয়েছেন তারা চাইছেন না এলাকায় তৃণমূলের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাক, আর তার জন্য তারা ইচ্ছাকৃতভাবে এই খড়ের গাদাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। তবে হলধর বাবু নিজেই আগুন নিভিয়েছেন তেমনটা তার বক্তব্য। তবে তার বাড়ির সামনে ইতিমধ্যে পুলিশ পিকেট বসানো হয়েছে, কারণ গতকাল অজিত মাইতি যাকে কেন্দ্র করে খবরের শিরোনামে ছিল বেড় মজুর, নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছিল বেড় মজুর, সেই অজিত মাইতির মতো একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য হলধর হাড়ির বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। এবং সব মিলিয়ে সন্দেশখালীর বাসিন্দাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু কিছুতেই প্রশমিত হচ্ছে না। রাজ্য সরকারের তরফে দুজন মন্ত্রী সেখানে গিয়েছিলেন, সুজিত বসু এবং পার্থ ভৌমিক। তারা কিছুটা হলেও ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোথায় কি মানুষজন কার্যত শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতেই কিন্তু একেবারে অটল রয়েছেন। অন্যদিকে আপনারা জানেন যে বেড় মজুরে নতুন করে পুলিশ ক্যাম্প খোলা হয়েছে বা কমপ্লেন ক্যাম্প খোলা হয়েছে। মানুষজন সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারবেন, আর সেখান থেকেই অর্থাৎ একটা ক্যাম্পের সামনে থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জুর কাছ থেকে সেখানকার ছবিটা এই মুহূর্তে জানার চেষ্টা করব। পাশাপাশি আরও একটা ইনফরমেশন আপনাদের দিই, সেই ক্যাম্পে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায়। সব মিলিয়ে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে, সঞ্জু সুর রয়েছেন সেখান থেকেই সরাসরি। সঞ্জু। হ্যাঁ দেখো, আমি এই মুহূর্তে বেড় মজুরে রয়েছি। বেড় মজুরের এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট শান্ত বলা যেতে পারে। গতকাল বা গত কয়েকদিনের যে ঘটনা পরম্পরা তার তুলনায় আজকে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট শান্ত, আপাতত শান্ত বলা যেতে পারে। কারণ কিছুক্ষণ আগে সকালবেলার দিকে গতকাল যে দুজনকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের একজনকে পাওয়া যায় এবং তার বাড়িতে কিছু মানুষ গিয়ে চড়া হয়, ফলে সেই ক্ষোভ বিক্ষোভের বিষয়টা কিন্তু কিছুটা রয়েছে। যদি এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ এখানে রয়েছে, আমি একটু আমার গ্রামের পার্সনকে বলবো দেখাতে যদি সম্ভবপর হয়। দেখো, যে সহায়তা কেন্দ্র করা হয়েছে, অভিযোগ সহায়তা কেন্দ্র বা অভিযোগ গ্রহণ কেন্দ্র বলা যেতে পারে, সেই অভিযোগ গ্রহণ কেন্দ্রে আজকে সকালবেলা এখনো পর্যন্ত 4টে অভিযোগ এসে জমা পড়েছে। যে 4টে অভিযোগ, এখানে একটা জিনিস তোমাকে বলে রাখি, এই যে অভিযোগ কেন্দ্র, পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র, এখানে একটা অন্য জিনিস দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে যারা অভিযোগ জমা দিতে আসছেন তারা সকলেই যে শুধু জমি হারা বা তাদের কাছ থেকে জমি চুরি হয়ে গেছে বা জমি কেড়ে নেওয়া হয়েছে তা না, তার সঙ্গে সঙ্গে এরকমও আছে কেউ জব কার্ড হোল্ডার, তিনি টাকা পাচ্ছেন না, তার জন্য 100 দিনের কাজ করেছেন, টাকা পাচ্ছেন না, তাই সেই অভিযোগও এখানে জানানো হচ্ছে। অথবা দুয়ারা সরকার ক্যাম্পে যেসব অভিযোগগুলো জানানো হয় সেই ধরনেরও বেশ কিছু অভিযোগ এই ক্যাম্পে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্রে সেখানে এসে জানানো হচ্ছে। ফলে ওনাদেরও কিছু করার নেই। এখন পুলিশের আধিকারিক যারা আছেন তারা সেই সমস্ত অভিযোগগুলো লিপিবদ্ধ করছেন এবং যেখানে পাঠানোর যেগুলো পুলিশ কেন্দ্রিক অভিযোগ সেগুলো তো তারা নিজেরাই দেখবেন, এবং যেগুলো অন্যান্য প্রশাসনিক কেন্দ্রিক বিষয় রয়েছে সেগুলো প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে বলবো এখানে ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় তিনি রয়েছেন, সেলভা মুরুগান রয়েছেন আইপিএস, অন্যান্য আইপিএস এআর রহমান রয়েছেন, ফলে পুলিশের আধিকারিক যারা তারা কিন্তু এখানে রয়েছেন। আমি বলবো যদি সম্ভব পড়ে একজনকে দেখাতে, যিনি একটু আগে এখানে এসছেন। এখানে আমি যেটা আগে বললাম 5জন এখনো পর্যন্ত অভিযোগ জমা দিয়েছে। আমি একটু যদি সম্ভব হয় কথা বলবো, আপনি একটু সামনে আসবেন, আপনি একটু সামনে আসুন। যে অভিযোগের কথা বলছিলাম, যে শুধুমাত্র জমি কাটার অভিযোগ না, অন্য বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। আপনি কি অভিযোগ জমা করলেন এখানে? এখানে বেকার ভাতা আর জব কার্ডের টাকা পাচ্ছি না। মানে বেকার ভাতা বা জব কার্ডের টাকা পাচ্ছেন না, এটা তো আজকে নতুন করে বিষয় না, ওটা তো অনেকদিন ধরেই পাচ্ছেন না। তো সেটা পুলিশি কেন্দ্রে কেন জানেন? দুয়ারা সরকার তো আপনাদের এখানে হয়েছে নিশ্চয়ই? জমা দিচ্ছি, হয়নি, পাইনি। দুয়ারা সরকারও জমা দিয়েছে? হ্যাঁ, সেই জন্যই এইছি। কি বললো এখানে আপনি যখন জমা দিবেন? এখন জমা নিতেছে, জমা দেবো। আচ্ছা, তুমি বুঝলে যে দুয়ারা সরকার ক্যাম্পেও জমা দিয়েছিল কিন্তু সেখান থেকে পাইনি, তাই আজকে পুলিশের কাছে তাদের অভিযোগটা জমা দিচ্ছেন। কথা বলছিলে বা তোমার সঙ্গে যিনি সেখানে রয়েছেন যে অভিযোগ জানাতে এসেছেন তাদের কাছে কি কোনোভাবে জানা সম্ভব তারা কি শেখ শাহজাহান কিংবা তার ভাই কিংবা অন্যান্য যে সমস্ত নামগুলো সামনে চলে আসছে তাদের দ্বারা কোনোভাবে প্রভাবিত হয়েছিলেন?
দেখো এখন এই মুহূর্তে তারা এই বিষয়গুলোর মধ্যে যাওয়ার থেকে বরং বেশি করে তাঁর যে ব্যক্তিগত সমস্যা সেই সমস্যার বিষয়টি তিনি তুলে ধরবার চেষ্টা করছেন এবং সেই কারণে পুলিশি অভিযোগ গ্রহণ কেন্দ্র যেটা করা হয়েছে সেখানে এসছেন। আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, এখানে যেটা একটু শুনতে পেলাম সেটা হচ্ছে যে শাহজাহানকে কেন্দ্র করে দু রকমের চিত্র এখানে দেখা যাচ্ছে। এক, আমি এই মুহূর্তে যে বেরমজুরে রয়েছি এখানে শাহজাহান বা সিরাজউদ্দিন বিরোধী মানুষজনের ক্ষোভ সেটা রয়েছে, কিন্তু এর থেকে কিছুটা আগে সরবেরিয়া, যেটা মূলত শাহজাহানের এলাকা বলা যেতে পারে, আকঞ্জিপাড়া, সেখানে কিন্তু শাহজাহানকে কেন্দ্র করে প্রচুর ব্যানার পোস্টার পড়তে শুরু করেছে ইতিমধ্যে। শাহজাহান জননেতা, শাহজাহানকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে ইত্যাদি পোস্টার সেখানে পড়তে শুরু করেছে এবং সেসব পোস্টারগুলোকে কোনোটা তৃণমূল মহিলা কংগ্রেস, কোনোটা তৃণমূল যুব কংগ্রেস, এইসব নামের পোস্টার বা ক্রেডিট লাইনে এইসব নামগুলো রয়েছে, তারা এই পোস্টার দিচ্ছে এবং শাহজাহানের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে সেটা মানছি না, মানব না, এই ধরনের পোস্টার কিন্তু ইতিমধ্যে করতে শুরু করেছে। আমি আবার বলছি, সরবেরিয়া, আকঞ্জিপাড়া এলাকাগুলোতে। ফলে স্বাভাবিকভাবেই নতুন করে কিন্তু এই যে পোস্টারগুলো পড়ছে সেগুলোকে কেন্দ্র করে আবার একটা সমস্যা তৈরি হতে পারে। একটু তোমাকে ইন্টারাপ্ট করছি সঞ্জু, কারণ এই সন্দেশখালী ইস্যু নিয়ে বিজেপি এতটা অ্যাগ্রেসিভ আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বিভিন্ন কমিটি তারা বারবার সন্দেশখালীতে যাচ্ছে, কোথাও গিয়ে পাল্টা কাউন্টার করার জন্যই কি এই পোস্টার? কি মনে হচ্ছে তোমার? দেখো, একদমই গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তাতে পরিষ্কার যে বিজেপি বা বিরোধী দলগুলো যাই বলুক না কেন, শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে পুলিশ প্রশাসনের কোনো শৈথিল্য নেই, সেটা কোর্টের একটা নির্দেশের ফলে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। এটা সরকার পক্ষেরও বক্তব্য বলে ধরে নেওয়া যেতে পারে, যদিও কোর্ট অ্যান্ড কোর্ট এই বক্তব্য সরকার পক্ষ থেকে বলা হয়নি। কিন্তু একটা জিনিস বলা যেতে পারে, সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল, তারা সামনে লোকসভা নির্বাচন, ফলে স্বাভাবিকভাবেই তারা তাদের পায়ের তলার মাটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যাবে, এটা কখনোই মানবে না। এবং যেহেতু এই অঞ্চলে দীর্ঘদিন ধরে তারা রয়েছে, অন্তত 2011 সালের পর থেকে তো রয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা তাদের পায়ের তলার মাটি আবার পুনরায় যাতে সঠিক করা যায় সেই চেষ্টা তো তারা করবেন এবং রাজনৈতিক দলগুলোর কাজটাই সেটা। এবং সেই কারণেই কিন্তু তারা আবার নতুন করে এই এলাকাতে যাতে তাদের সংগঠনটাকে মজবুত করা যায় সেই চেষ্টা তারা করবেন। উল্টো দিকে বিরোধী দল তারাও তাদের মতো করে চেষ্টা করছেন। কিন্তু সব মিলিয়ে এই যে অঞ্চল, অর্থাৎ সন্দেশখালীর বেরমজুর এলাকা বা এই যে আকঞ্জিপাড়া বা ঝুপখালী কিছুটা আগেই রয়েছে, সেই এলাকাগুলো সাধারণ মানুষের বক্তব্য যে তারা শান্তিতে থাকতে চান, শান্তি তার যেখানে ফিরে আসুক এই চেষ্টা তারা করুক, যাতে পুলিশ প্রশাসন সেই শান্তিটা ফিরিয়ে আনে। কিন্তু অবশ্যই তার সঙ্গে সঙ্গে এই দাবিটাও তাদের রয়েছে যে শাহজাহান বা সিরাজউদ্দিন তাদের গ্রেপ্তার করতে হবে। একেবারে তাই, নজর রাখো সঞ্জু, পরে আবারও আপডেট নেব। আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, বেড়মজুরের একটি ক্যাম্প যেখানে বা সহায়তা কেন্দ্র, সেই ক্যাম্প বা সহায়তা কেন্দ্রের সামনে থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সরাসরি। সেখানকার একজন মহিলা বা যিনি অভিযোগ জানাতে এসেছেন তার সঙ্গেও তিনি কথা বলেন। সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা নজরে এসেছে, সন্দেশখালী এলাকাতে মানুষজন কতটা শেখ শাহজাহান বা তার অনুগামী কিংবা তার ভাইদের দ্বারা প্রতারিত কিংবা প্রভাবিত হয়েছেন, সেই বিষয়ের জন্যই এই অভিযোগ কেন্দ্র খোলা হয়েছিল। কিন্তু মানুষজন তারা নিজেদের হকের দাবি বুঝে নিতে এসেছেন। তাদের অভিযোগ, দুয়ারের সরকারের কোনো ক্যাম্প তো খোলাই হয়নি, তার জন্য তারা এই সহায়তা কেন্দ্রগুলোতে দুয়ারের সরকারের অভিযোগ জানাতে এসেছেন। যে অভিযোগগুলো দুয়ারের সরকারে নর্মালি জমা পড়ে, কেউ 100 দিনের টাকা পাননি, কেউ বা বার্ধক্য ভাতা পাননি, কেউ বা তাদের যে সমস্ত ভাতাগুলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় সেই ভাতাগুলো পাননি, সেই অভিযোগও তারা জানাচ্ছেন। অন্যদিকে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দেশখালী, সরবেরিয়া, ঝুপখালীর একাংশ বিভিন্ন জায়গাতে শেখ শাহজাহানের সমর্থনে পোস্টার পড়েছে। কারণ আপনাদের অবশ্যই মনে থাকবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশনে বিধানসভাতে বলেছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালও মন্তব্য করেছেন শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশ গ্রেপ্তার করতে পারছে না, কারণ তার মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছে হাইকোর্ট। সুতরাং কোথাও গিয়ে আমরা যখন দেখছি সন্দেশখালীকে কেন্দ্র করে বারবার যেখানে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি, বিজেপি যেটাকে ইস্যু করার চেষ্টা করছে, সেখানে শেখ শাহজাহানের নামে পোস্টার দিয়ে কি নতুন করে নিজেদের হারানো জমি ফিরে পেতে চাইছে রাজ্যের শাসক দল? প্রশ্ন উঠছে।